আজও শিলংয়ে অনুশীলন ভেন্যু পেতে বাংলাদেশের ঝামেলা, দেখা হয়নি মূল মাঠ, ভাবনায় সুনীল ছেত্রী। কাল ক্রিকেট বোর্ডের ১৯তম সভা, কোচ অধিনায়ক নির্বাচক চূড়ান্ত হবে। ১১ বছর পর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বদল। নেশনস লিগে পিছিয়ে থেকে নামবে পর্তুগাল, ফ্রান্স, ইতালি। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন, নেদারল্যান্ডস। ফুটবল শিলংয়ে বৃষ্টিকে সঙ্গী করে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। তবে এখনো অনুশীলন তো দূরের কথা, দেখা হয়নি মূল মাঠ। প্রতিকূলতা ভুলে নিজেদের নিয়ে ভাবনায় ব্যস্ত দল। তবে প্রতিপক্ষের সুনীল ছেত্রীকে প্রতিহত করার কৌশলও সাজাচ্ছেন ডিফেন্ডাররা। হামজা যে দলের মধ্যমণি, সতীর্থদের শেখাচ্ছেন ইউরোপিয়ান ফুটবল সংস্কৃতি। শিলংয়ের আকাশে সকাল থেকে বৃষ্টি ঝরেছে, তবে বাংলাদেশ দলের সৌভাগ্য অনুশীলনের কিছু সময় আগে বৃষ্টি থেমেছে। তবে শীতের তীব্রতা ছুঁয়ে গেছে ফুটবলারদের। শনিবার পর্যন্ত বাংলাদেশ দলের শিলং সফরটা বাফুফের উদ্যোগে হলেও মঙ্গলবার ম্যাচ সামনে রেখে রোববার থেকে আনুষ্ঠানিক সফর শুরু হয়েছে জামাল হামজাদের। তবু মূল ভেন্যুতে অনুশীলনের আবেদনের সাড়া মেলেনি। রোববারও ভরসা টার্ফ। আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি, সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে, সেই নষ্টটা হচ্ছে। সুযোগ সুবিধা নিয়ে যাই হোক, ফুটবলারদের মনোযোগ মাঠের খেলায়। সৌদি আরবের তাইফে শীতল আবহাওয়ায় ক্যাম্প করার সুফল মিলছে ভারতের শিলংয়ে। হামজার কাছ থেকে ফুটবল কালচারটাও শিখছেন বাংলাদেশ ফুটবলাররা। আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠেও সেম বিহেভিয়ার। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে, এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। ফুটবলারদের কাছে এখন সবকিছুর ঊর্ধ্বে ম্যাচ জিতে দেশে ফেরা। এজন্য দরকার গোল, জানিয়ে বাড়তি মনোযোগী কোচ ফুটবলাররা। সুনীল ছেত্রীকে নিয়ে সতর্ক ডিফেন্ডাররা। এই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। বাংলাদেশ ভারত দু দলের হাতেই আর এক সেশন। হামজার টানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা আসতে শুরু করেছেন শিলংয়ে। শহর জুড়ে আলোচনার বিষয় ফুটবল। স্টেডিয়াম কমপ্লেক্স যেমন সেজেছে, তেমনি শহরের মূল কেন্দ্র থেকে অলি গলি সবখানে হামজা, সুনীলদের নিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন ফুটবল প্রেমীরা। হামজা চৌধুরী শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় চর্চা হচ্ছে তাকে নিয়ে। এর আগে কখনোই প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার যে পা রাখেনি দক্ষিণ এশিয়ার মাটিতে। তবে হামজা আসছেন দেশের টানে, শেকড়ের টানে। শিলংয়ে ভারত প্রস্তুত তো এই সুপারস্টারকে মোকাবেলা করতে। 25 মার্চ বিগ ম্যাচের কারণ মাঠে নামছে দ্য ওয়াল হামজা চৌধুরী। হামজাকে ওয়াল বলা ছাড়া উপায় কি? লেস্টার সিটিতে ডিফেন্সিভ মিডফিল্ডারে দাঁড়িয়ে তিনি একাই রুখে দিয়েছেন সালা, সাদিও মানে, ফিল ফোর্ডেন সহ বিগ শট স্ট্রাইকারদের। ওইখানে 40 বছর বয়সী ছেত্রী যে পাত্তা পাবে না তা বলাই যায়। ভারতের বিপক্ষে টাইগাররা একাদশ থেকে শুরু করে ম্যাচ ফরম্যাট সবই খেলবে হামজাকে কেন্দ্র করে। কোচ কাবরেরা হয়তো সরে আসবেন তার চিরায়ত ফরমেশন থেকেও। বাংলাদেশের সো-কল্ড 4-1-3-2 ফরমেশনে যদি কাবরেরা একাদশ সাজান, সেক্ষেত্রে হামজার রোল থাকবে সিডিএম, অর্থাৎ তার মূল পজিশনেই খেলবেন তিনি। সেক্ষেত্রে তপু বর্মন, তারেক কাজী এই দুই প্লেয়ার থাকবেন ডিফেন্ডার হিসেবে এবং রাইট ব্যাকে খেলবেন সাদ। মিডফিল্ডে কাবরেরার ভরসা কাপ্তান জামাল ভুঁইয়া, হৃদয় এবং আলামিন। স্ট্রাইকিং পজিশনে থাকবেন রাকিব এবং মোরসালিন। এখন এরা গেমটা সাজাবেন মূলত হামজাকে নিয়ে। হামজা চৌধুরী যদি সিডিএমে খেলেন, সেক্ষেত্রে তিনি ইন্টারসেপশন করবেন সুনীল ছেত্রীর সাথে, ম্যানমার্ক করে সাপোর্ট দেবেন তপু তারিকদের। অন্যদিকে আবার লং পাসে গোল করতে সাহায্য করবেন রাকিব, মুরসালিনদের। এগুলোই তিনি লেস্টার সিটি এবং শেফিল্ড ইউনাইটেডে করে থাকেন। অন্যদিকে আলামিন স্ট্রাইকিং পজিশনে দুর্দান্ত খেলছেন। সেক্ষেত্রে আলামিন যদি স্ট্রাইকার পজিশনে চলে যায়, তাহলে বাংলাদেশ খেলবে ক্লাসিক্যাল 4-3-3 ফরমেশনে। তখন সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন হামজা এবং তার কাজ থাকবে প্লেমেক করা। প্লেমেকার হিসেবে তিনি প্রচুর চান্স ক্রিয়েট করবেন এবং থ্রু বল দেবেন দুই উইঙ্গার রাকিব এবং মোরসালিনকে। আর আলামিনের সাথে 1-to-1-এ গোলের সুযোগ করে দেবেন। হামজা এক কথায় বাংলার ফুটবল এনে দেবেন প্রিমিয়ার লিগের ছোঁয়া।
ফাস্ট ফুটবলের সাথে টাইট পজিশনে এলোমেলো হয়ে যাবে ছেত্রী আপুইয়ারা তা বলাই যায়। এখন দেখার বিষয় হামজাকে আটকাতে কতটা প্রস্তুত ভারত, আর সালাদের আটকানো হামজাকে ড্রিবল করতে কতটা রেডি 40-এর সুনীল ছেত্রী। ক্রিকেটের খবর জানাবো এবার। কাল ক্রিকেট বোর্ডের 19তম সভা। মূল এজেন্ডা কোচিং স্টাফের চুক্তি নবায়ন এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি। গুরুত্ব পাবে টি-20-র অধিনায়কত্ব ইস্যু। পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শক পপুলাসের সাথে চুক্তি বাতিল করতে চলেছে বিসিবি। 22 দিন পর ফের ক্রিকেট বোর্ডের সভা। 10 পরিচালকের মিটিংয়ে বাড়বে 2 কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ, সেটা 2027 বিশ্বকাপ পর্যন্ত। ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে। কোচিং স্টাফে সবচেয়ে আলোচনা মোস্তাক আহমেদকে নিয়ে। চুক্তি শেষ, তবে পাকিস্তান কিংবদন্তিকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। প্রতিদিনের জন্য এই স্পিন বোলিং কোচকে $700 দিতে প্রস্তুত বোর্ড। নতুন নির্বাচক ঘোষণা হতে পারে 19তম সভা থেকে। হান্নান সরকার পদত্যাগ করায় নির্বাচক প্যানেলে এখন 2 সদস্য। তবে সবকিছু ছাপিয়ে যাবে অধিনায়কত্ব ইস্যু। 3 পদে নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। মেয়াদ শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই। টি-20-র অধিনায়কত্ব ছাড়বেন, নতুন নেতা খুঁজে নেবে বিসিবি, সেটা নিশ্চিত। যেখানে লিটনের সাথে মেহেদী মিরাজের নাম পরিচালকদের ভাবনায়। তবে বাকি 2 ফরম্যাটের জন্য নাজমুল শান্তর উপর ভরসা রাখবে বিসিবি। আগের বৈঠকে বেড়েছে ক্রিকেটারদের বেতন। এবার 3 ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা আসতে পারে। সাথে পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের ভাগ্য নির্ধারণ। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে বেতন বৈষম্য আলোচ্য সূচির অংশ হতে পারে। ফাইনাল লাইন আপ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি 8 দেশ। হাই ভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকে নামবে ফ্রান্স। পর্তুগালও 1-0 গোলে পিছিয়ে আছে ডেনমার্কের বিপক্ষে। তবে ইতালির বিপক্ষে এগিয়ে থেকে নামবে জার্মানি। সবগুলো ম্যাচই হবে রাত 1:45-টায়। এরা 8 দলের লড়াই শেষের অপেক্ষায়। শুধু নেশনস লিগের সেমিফাইনাল নয়, এই ম্যাচের উপর ভাগ্য নির্ধারণ হবে কে কোন গ্রুপে খেলবে বিশ্বকাপ বাছাই। নেদারল্যান্ডসের মাঠে শেষ সময়ের গোলে 2-2 গোলে সমতা নিয়ে ফিরেছে স্পেন। এবার ঘরের মাঠে খেলা বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। 22 কম্পিটিটিভ ম্যাচ ধরে অপরাজিত দে লা ফুয়েন্তের দল। স্কোয়াডের সবাই দারুণ ছন্দে। নিকো উইলিয়ামস, আলভারো মোরাতা, লামিন ইয়ামালরা আক্রমণের নেতৃত্বে। নেই কোনো ইনজুরি সমস্যা। স্পেন হতে পারে নেশনস লিগ এবং ইউরো চ্যাম্পিয়ন, কিন্তু তাদেরও সেমিফাইনালের জায়গা খুঁজতে হচ্ছে। সেরা দলগুলো সফল হতে হলেও কষ্ট করতেই হবে। ভ্যালেন্সিয়ায় নিজেদের পিছিয়ে রেখেই নামছে নেদারল্যান্ডস। তবে দলের সামর্থ্যের কথাও অজানা নয় ডাচ কোচ রোনাল্ড কোম্যানের। 2 দলের 13 দেখায় অবশ্য এগিয়ে সফরকারীরা, জিতেছে 6টি। স্পেন বর্তমান চ্যাম্পিয়ন, সঙ্গে তাদের মাঠে খেলবো আমরা। অবশ্য তারা এগিয়ে, তবে ভালো লাগার বিষয় হলো আমরা তাদের যতটুকু সম্মান করি তারা আমাদের ততটাই করে। স্পেন নেদারল্যান্ডস গোল ব্যবধানে সমানে সমান হলেও ডেনমার্কের বিপক্ষে পিছিয়ে থেকে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শেষ 4 নিশ্চিত করতে গোলের বিকল্প নেই, যা করতে সাহায্য করবে স্বাগতিক দর্শক। বিশ্বাস CR7-এর। আমরা জানি একটা কঠিন ম্যাচ হবে। সমর্থকদের কাছে একটা দারুণ আবহ চাই, যা আমাদের বাড়তি শক্তি যোগাবে। এর আগেও আমরা এরকম কাজ করে দেখিয়েছি। প্রথম লেগে গোল করে রোনালদোর সামনেই তার আইকনিক সু উদযাপন করেছেন রাসমুস হয়লুন্ড। এমন উদযাপন অসম্মানজনক কিনা সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন পর্তুগিজ তারকা। সে আমাকে অসম্মান করার জন্য করেনি, বরং আমাকে সম্মান জানিয়ে। বিশ্বের বিভিন্ন খেলোয়াড় এই উদযাপন করে, আমার জন্য এটা সম্মানের। শেষ ম্যাচে ডেনমার্ক ভালো খেলেছে, তবে এটা হবে ভিন্ন ম্যাচ। এদিকে শেষ 4 নিশ্চিত করতে কাজটা কঠিন ফ্রান্সের জন্য। ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে 2-0 গোলে। তাই ফরাসি কোচ দিদিয়ের দেশমের চাওয়া ফুটবলারদের টেকনিক্যাল উন্নতি। মিডফিল্ডারদের নির্ভুল পাসের সাথে আরও সৃজনশীল হবার আহ্বান তার। আমার সাথে যোগাযোগ করা হলে আমি খুশি হতাম। চ্যাম্পিয়ন ট্রফিতে না খেলার কারণ জানালেন সাকিব আল হাসান। তার সাথে বিসিবির কেউ যোগাযোগ করেনি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শেষ হয়েছে সপ্তাহ 3 হলো, যেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে
খেলতে যাওয়ার আগে বলে গিয়েছিলেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারা একটি ম্যাচও জিততে পারেনি এবং গ্রুপ পর্বে 3 থেকেই শেষ করলো। বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার কারণে সাকিব আল হাসান এর সাথে যোগাযোগ করেননি, কারণ ব্যাটার হিসেবে সাকিবকে খেলানোর পক্ষে না বিসিবি। দেখুন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তবে যদি এই বিষয়ে যোগাযোগ ভালো করা হতো তাহলে আমি খুশি হতাম।